গেল ১.৫ বছর বড়সড় পরিবর্তনের সাক্ষী হয়েছে বাংলাদেশ ক্রিকেট। নানান প্রেক্ষাপটে বিসিবির সভাপতি বদলেছে ৩ বার, আর নাটকীয়ভাবে সব বোর্ডের সময়কালেই আলোচনার কেন্দ্রে ছিলেন দেশে না থাকা সাকিব আল হাসান। ক্রিকেটে সাকিবের ফেরা তাই ধোঁয়াশাতেই থেকে গেছে। রাজনৈতিক পট পরিবর্তনে নির্বাসিত সাকিব আল হাসান সংসদ সদস্য হতে গিয়ে ক্রিকেটার পরিচয়টাই পড়ল হুমকির মুখে। ৫ আগস্ট পরবর্তী সময়ে বিসিবি ভেঙেছে ৩ বার, কিন্তু এত সব জটিলতার মাঝেও সবসময় আলোচনায় থেকেছেন সাকিব। ফারুক আহমেদের বোর্ড থেকে বর্তমান বিসিবি অ্যাডহক কমিটি সাকিবকে নিয়ে চর্চা এখনো চলছে। তবে সাকিবের দেশে ফেরা, জাতীয় দলের প্রত্যাবর্তন শুধু কথার মাঝেই সীমাবদ্ধ থেকেছে। এর মধ্যে সবশেষ বোর্ডের সহসভাপতি ফারুক আহমেদ, ক্রিক অপারেশনস নাজমুল আবেদিন, পরিচালক আসিফ আকবররা সবচেয়ে বেশি আশার বাণী শুনিয়েছেন গেল কয়েক মাসে। আমরা আমাদের ক্রিকেট বোর্ডে যে কাজটা করা দরকার ওটা করে ফেলেছি আর কি। আমি আশাবাদী যে বাজেট টাইম সে চলে আসবে, কিন্তু দলে কখন আসবে, কিভাবে আসবে, এটা তখন নিশ্চিত নেই। আমরা বোর্ডের পক্ষ থেকে সাকিবকে চেয়েছি। সাকিব আল হাসান এখন তার যেই আইনগত দিকগুলো আছে এটা গভর্নমেন্টের সাথে বসতে হবে, আইনিভাবে লড়াই করি তার আসতে হবে। আইনি জটিলতার সমাধান সরকারের সহযোগিতা ছাড়া সম্ভব নয়। পাকিস্তান সিরিজ পেরিয়ে নিউজিল্যান্ড সিরিজও এসে গেল। প্রতিবারই শোনা যায় পরের সিরিজেই খেলবেন বিশ্বসেরা অলরাউন্ডার। নতুন প্রধান নির্বাচক হাবিবুল বাশারও সাকিবকে নিয়ে পুরনো কথাই বলেছেন। অবসর নেওয়ার জন্য খেলুক, আমি এটা আসলে চাই না। আমি চাই সাকিব আল হাসান আসুক, ওদের লম্বা সময় জুড়ে থাকে। নানান প্রেক্ষাপটে বিসিবির তরফ থেকে মিলেছে মিশ্র প্রতিক্রিয়া। তবে সাকিবের ফেরা নিয়ে অবস্থান কখনো সুস্পষ্ট হয়নি। এর মাঝে বিভিন্ন গণমাধ্যমে শিগগিরই দেশে ফেরার পাশাপাশি ক্রিকেটে পূর্ণ মনোযোগ দেওয়ার কথা বলে সবসময় শিরোনামে ছিলেন সাকিব। রাজনীতির কারণে কোনো মেধাবী ক্রীড়াবিদ বাদ পড়বে দল থেকে বা জাতীয় দল থেকে, এটা সবচেয়ে কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। খেলোয়াড় সাকিব যেমন রহস্যময়, তেমনি তার দলে ফেরা নিয়েও রহস্যের শেষ নেই। আপাতত টাইগার ক্রিকেটের আশেপাশে নেই সাকিব, এটাই বাস্তবতা। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।